আমার মা খাটের নিচে ইটের প্যালা দিয়ে রাখতো যেন খাটটা ভেঙে নিচে না পড়ে যায়। খাট বলাই ভুল হবে, ছিল একটা চৌকি। আমার মা তাতে 2টা তক্তা জুড়ে একটু বড় সাইজ করছিল যেন আমরা 4 ভাই বোন একসাথে সেই খাটে ঘুমাতে পারি। কারো কারো কাছে এটা শুধুমাত্র একটা খাট, কিন্তু আমার কাছে আস্ত একটা স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আজকে আমি নাচতে নাচতে কোথায় চলে যাচ্ছি বলো তো? আজকে অনেকদিন পর নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা আমার আরেকটা স্বপ্ন। আজকে আমি অনেক বেশি খুশি, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে কখনো চিন্তা করতে পারিনি নিজের টাকা দিয়ে কখনো একটা খাট কিনতে পারবো। আল্লাহ চাইলে সবকিছুই হয়তো সম্ভব। এটা হয়তো তোমাদের কারো কারো কাছে শুধুমাত্র একটি খাট, কিন্তু বিশ্বাস করো এটা আমার জীবনের অনেক একটা ইচ্ছা ছিল। একটা বড় সাইজের বক্স খাট বানাবো, সেটা নিজের টাকায়। আলহামদুলিল্লাহ আজকে আমি সফল হয়েছি। কথায় বলে না, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। হ্যাঁ, আমি ছোট থেকেই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতাম। আমার জীবনে অনেক ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, এমন কিছু করব যাতে ভাই বোন, বাবা মা এবং নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে করে সবকিছুই পূরণ করতে পারি। আমার জীবন দিয়ে আমি বুঝেছি ইচ্ছা শক্তি থাকলে মানুষ একদিন সবকিছুই জয় করতে পারে। খাটের টাকা কিছু অগ্রিম দেওয়া ছিল আর অল্প কিছু বাকি ছিল। খাটের দোকানে টাকাটা পরিশোধ করে আমরা চলে আসলাম তোষক কেনার জন্য। এখানে একটা তোষক আর একটা জাজিম নেওয়া হয়েছে। জাজিম আর তোষকের দাম এত কম পড়বে এটা তো আমি চিন্তাই করিনি। জাজিম কিনে নিয়ে আসছি খাটের দোকানে, তারপর জাজিমের উপরে খাটটাকে সুন্দর করে সেট করে নিয়ে বাসায় চলে যাব। সাতক্ষীরাতে অনেক ঘোরাঘুরি করার পর এই খাটের বিশ্বস্ত দোকানটা আমি পেয়েছিলাম। এত বেশি সুন্দর ব্যবহার তাদের, আলহামদুলিল্লাহ। তাদের হাতের কাজগুলোও অনেক নিখুঁত। ফাইনালি আমার স্বপ্নের জিনিসটা আমার রুমে চলে আসলো। কিছুদিন আগে 2.5 লাখ টাকা দিয়ে তোমাদের ভাইয়ের জন্য একটা বাইক কিনছিলাম। বাইক কেনার দিনও আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো খাটটা কেনার পর আমি এত বেশি খুশি হয়েছি, এত খুশি আমি কোনোদিন হই। দীর্ঘ 1 মাস অপেক্ষার পর আমার স্বপ্নের জিনিসটা ফাইনালি আমার হাতে চলে আসলো, আর এখন ঘরে সেট করার পালা। আমার ঘরে একটা পুরাতন খাট আছে, এটা হচ্ছে চালাবন ফার্নিচার থেকে নেওয়া ছিল। তোমরা কেউ কখনো এই ভুলটা করো না, খাট জিনিসটা অন্তত অনলাইন থেকে নিও না। আমি তখন না বুঝে অনলাইনে অর্ডার করছিলাম একটা বেডরুম সেট, তো আমাকে অনেক পরিমাণ ঠকাইছে তারা। আমাকে বলা হয়েছিল উড কাঠের ফার্নিচার, কিন্তু পরে দেখলাম যে না, এটা উড কাঠ না, এটা হচ্ছে বোর্ড দিয়ে বানায়, তারপর সিমেন্ট নাকি কিছু একটা দিয়ে ওরা উপরে কোনো একটা কারিগরি করছে। আমি 2 থেকে 3 মাস ইউজ করার পরে বুঝলাম যে আসলে আমাকে ঠকানো হয়েছে। তারপর আর কি কিছুই করার নেই, অনলাইনের জিনিস এমনই তো হবে। অনলাইনের সব জিনিস যে খারাপ এটা বলবো না, কিছু জায়গা আছে হয়তো অনেক ভালো, কিন্তু চালাবন ফার্নিচার থেকে নেওয়ার পর আমার সাথে এই কাজটা করা হয়েছিল। এখন বাজে প্রায় রাত 12টা। তো আমরা রাত 12টার সময় খাট সেট করছি, আর দেখো আমার আরিশামণি সোফার উপরে চুপ করে বসে আছে। আমরা আমাদের বাসার সকল কাজ দুজনে মিলেই করি, আর এই খাট খোলা ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না। খাটের দোকানদার যে কোনো লোক আপনার খাট সেট করার জন্য অনায়াসে একটা খাট সেট করবে আর একটা খুলবে। অনায়াসে আপনার কাছ থেকে 700 থেকে 800 টাকা অথবা 1000 টাকা নিয়ে নিতে পারে। তাই সবসময় চেষ্টা করবে নিজেদের ছোটখাটো কাজগুলোকে নিজেরাই করে ফেলার জন্য। শুধুমাত্র 4 কোণায় 4টা করে নাট লাগালেই কিন্তু খাট সেটিং হয়ে যায়, তেমন কোনো কঠিন বিষয় না। এদিকে আরিশার অনেক খিদা লেগে গেছে, তাই আরিশা বসে বসে ড্রাগন ফল খাচ্ছে। আজকে সারাদিনে বাহিরে অনেক বেশি বৃষ্টি হয়েছে। যেই দুপুরবেলা একটু বৃষ্টি কম হয়েছে, আমি সেই সুযোগে গিয়েই কিন্তু খাটটা নিয়ে চলে এসেছি। শখের জিনিস বলে কথা, অন্যের দোকানে পড়ে থাকলে ঘরে কি আর ঘুম হয় বলো? অনেক মানুষকে দেখেছি মানুষকে ছোট করতে, অপমান করতে, অপদস্থ করতে, মানুষের অবস্থান নিয়ে নানান রকম ছোট বড় কথা বলতে। শকুনের দোয়ায় যদি গরু মরতো, তাহলে হয়তো আমি এই শখের জিনিসটাই করতে পারতাম না। ভাঙা চকিতে শুয়ে মানুষ হয়েছি এটা ভেবে নিজেকে ছোট ভাবতাম না। তুমি যেমন মানুষই হও না কেন, কখনো কারো কথায় ভেঙে পড়ো না। কেউ তোমাকে ছোট করলে, অপমান করলে, তাকে কথার বদলে কথা দিয়ে উত্তর না দিয়ে যোগ্যতা দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিও। কারো অবস্থান, কারো কাজ কখনোই ছোট না। আল্লাহ চাইলে সবকিছু একদিন সম্ভব। শুধুমাত্র ধৈর্য ধরে এগিয়ে যাও এবং যেটা করতেছো সেটার প্রতি মনোযোগী হও। আমি যে কষ্ট করে বড় হয়েছি, আমি যে গরিবের মেয়ে ছিলাম, একথা বলতে তোমাদের সাথে আমার একটু বাধে না, কারণ আমি সৎ এবং পরিশ্রমী, এবং আমার কাজটা ছোট হলেও আমি আমার কাজকে অনেক বেশি সম্মান করি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এরা তো সবসময় তোমার ভুল ধরতে ব্যস্ত থাকবে, কিন্তু কখনো হাতে ধরিয়ে সঠিক পথটাও আবার দেখিয়ে দিবে না কেউ। তাই আমি তোমাদেরকে বলবো, জীবনে যদি কিছু করতে চাও তাহলে পাথরের মতো হয়ে যাও। কানে কম শোনো, মুখে কম বলো। একটা কথা সবসময় মনে রাখবে, যার পাশে কেউ থাকে না তার পাশে সবসময় আল্লাহ থাকে। জীবনে অনেক কোটিপতি হওয়ার ইচ্ছা নাই, তবে ইচ্ছা আছে নিজের ঘরটাকে মনের মতো করে সাজাবো। আজকে রাতে কিছু রান্না নাই বাসায়, তাই নুডলস বানিয়ে আনলাম।
আর নতুন খাটে বসে বসে এখন নুডলস খাবো। আমার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো। তোমরা কে কতটা খুশি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।